আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি আবারও প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে প্রচুর গরম পড়তেছে। এত গরমে মানুষ কিভাবে বাঁচবে বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করব। তো যাই হোক, সকাল থেকে শুরু করতেছি। সারাদিনের যা টুকিটাকি কাজ আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, আমার সঙ্গেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। তো এই যে বের হয়েছি, একটু নতুন হাটে যাব। তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সামনেই তো ঈদের আর মাত্র 3-4 দিন বাকি। তো অল্প অল্প কিছু মিছু আর কি কেনাকাটা আছে, খুব ছোটোখাটো জিনিসগুলো। তো এগুলো আর কি আজকে কিনতে বের হয়েছি। আর যা রোদ গরম, আজকের আবহাওয়াটা মনে হচ্ছে ততটা ভালো না। তো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, বেশ মেঘ মেঘ করছে, রোদ নাই। তো তারপরে প্রচুর গরম। তো এই যে তানভীরকেও রেখে যাচ্ছি। হ্যাঁ, কিনে আনবো না, বাদাম আনবো না। তো এই যে দেখেন, তানভীরকে কিন্তু আমি টাকা দিয়ে রেখে যাচ্ছি। তো যাই হোক, ও গেলে কিন্তু অনেক জ্বালাই, এই জন্য। জামা কাপড় তো বাবা নিয়ে আসবে, বাবা ওর খুব বায়না। তো এই যে দেখেন, অনেক মেঘ মেঘ করতেছে। তো এর মধ্যে যাচ্ছি, যদি বৃষ্টি চলে আসে তো বহুত বড় মুসিবতে পড়ে যাবো আর কি। তো তারপরেও তো দিন চলে আসছে, আজকে বের না হয়ে আর উপায় নেই। আবার যাও, বাড়ি যাও, যাও শোনা, যাও, তোমার জন্য মজা আনবো না, যাও। আচ্ছা যাও। এত গরমের মধ্যে তো রাস্তায় গাড়িও নেই। তো দেখা যাচ্ছে একটা অটো আসতেছে, দেখি যাই কিনা। ভাইয়া মেহেন্দি দেন তো। একদম নতুন কিন্তু কালেকশন গুলো একদম নতুন বক্স দেখেন আপনি, এখান থেকে মনে করেন চেঞ্জ করবেন। ভাই ক্যামেরা থেকে দিনে দিনে যে ছোট হয়ে যাচ্ছে। এটা এখন ইন্ডিয়ান তো আপনার মনি সাইজ হবে। আর কত করি ভাই এগুলি? এটা 50 টাকা, 40 টাকা রাখা যাবে। আর এটা 60 টাকা। কোন কালারটা ভালো লাগছে? এগুলো 20 টাকা পাতা। হ্যাঁ ভাই, এই গোলাপি কালারটা দেন। কোন দোকান ভালো? একদম বড় বছর একটা দোকান আছে,
দিচ্ছি আপা, এটা কাছে দেন। আর কি আপা? ইয়া না? দই আয় না? তো ওই যে বাজার থেকে এসে দেখি যে ছায়ার বাবারা সব এসে আর কি, এখন বাড়িতে তো কারেন্ট নাই, তো কারেন্ট চলে যাবাতে দেখি সবাই মাচার উপরে বসে আছে। তো আমি তো আর রোদ গরমের মধ্যে এসেও আর মাচায় বসতে পারলাম না, যেহেতু আমার দুপুরের রান্না হয় নাই। তো এই যে আমি খুব তাড়াতাড়ি করে এখানে রাইস কুকারে গ্যাসের উপরে ভাতটা বসাইছি, আর এই যে মসুরের ডালটা সিদ্ধই দিছি। ডালটা দিয়ে আমি এই পুঁই শাকটা রান্না করব। যেহেতু এখন খুব তাড়াতাড়ি করতেছি, যেহেতু দুপুরের খাওয়ার টাইমটা পার হয়ে যাচ্ছে আর সবাই তো মাচায় বসে আছে, তো বেশি খিদা লেগে গেলে তো আবার বেশি সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি বাইরে না যেয়ে আগে রান্নার ব্যবস্থাটা করে নিলাম। তো মসুরের ডালটা কিন্তু ফুটে গেছে, তো মসুরের ডালের সঙ্গে পুঁই শাক, তো মাঝখানে আমি কিছু একটা আলু দিছি, তো আলুটা খাবে আমার তানভীর। তো এই পুঁই শাক রান্নাটা কিন্তু মসুরের ডাল দিয়ে অনেক মজা লাগে। তো এই যে সকালে যে হলো বাজারে গেছিলাম, তো বাজার থেকে তো এই যে কালকে তো দেখাইছি যে 3 পিসটা বানানো হয় নাই, এই জন্য যে বানাতে আর কি দেওয়া হয় নাই লেজের জন্য। তো লেজটা তো কিনা হয়েছিল না আর কি, তো লেজটা কিনে আনছি। তো এই যে লেজ, চিকন চিকন লেজ এর সঙ্গে ম্যাচ করে আর কি লাগানো হবে দেখার সৌন্দর্যের জন্য, এই জন্য কিনে আনা হয়েছে। হাজার হলেও মেয়ের আবদার তো আর ফেলতে পারি না, যতই কষ্ট হোক দেওয়াই লাগবে। তো 3 পিসটা তো আপনাদেরকে আর দেখানো হয় নাই। এই যে ওড়নাটা বেশ বড় ওড়না, হলুদ বাটিকের আছে, মাঝখানে হলুদ আছে, এই যে প্রিন্টও আছে। বেশি কিছু কিনি নাই, আর এই যে এখানে আছে অল্প সামান্য কিছু, যেহেতু ছেলে মেয়ে দুইজন, তো দুইজনের জন্য 2টা মেহেন্দি কিনছি, খুবই সামান্য কিছু। আর যে ছায়ের জন্য একটা লিপস্টিক আছে, আর এটা হলো কি যেন বলে আইলাইনার না কি যেন বলে, যাই হোক আমি এগুলো খুব কমই লাগাইছি, যেহেতু আমি কালো মানুষ, কালো মানুষের চোখে কিন্তু এটা অত ভালো লাগে না, এই জন্য দেই নাই কখনো। তো মেয়ের জন্য আর কি কিনা লাগলো। আর এই যে এখানে আছে ছোট ছোট খোপাগুলো, আর এই যে খুব ছোট্ট 2টা দুল। ও বলছিল যে দুল আনার জন্য, ও যেটা বলছিল তো সেটাই বাজারে নাই, এই জন্য। তো এই যে প্রজাপতি ছিল অন্যটা, তো আমার এটা খুব পছন্দ হলো, যেহেতু ছোট কান ছোট দুল খুব ভালো লাগবে, এই জন্য নিয়ে আসছি। তো এই তো এইটুকুই, খুবই সামান্য কেনাকাটা। তো আর কি, এই যে এই জামাটা এখন বানাতে দিতে যাব, চলো যাই। যেহেতু এখন আর ঈদের বেশি দেরি নাই, এখন আর টিলার্স লিবে কিনা সন্দেহ, তো টিলার্স তো এখন দিবই না। যাই হোক, বাড়ির পাশে আমার এই এক ননদ বানায়, ও খুব ভালো বানায়, তো দেখি লেয় কিনা। এই যেটা হলো জামা, অনেক বড়। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, যেহেতু সময়ও চলে যাচ্ছে। এটা এখন বানাতে দিতে যাব, চলো। লাগে নাকি হাতে করে নিয়ে যাই, তো চলেন যাওয়া যাক, বানাইতে দিয়ে আসি। প্রচুর গরম পড়তেছে, প্রায় চলেও আসছি। তো যে আমি খুব ঝটপট করে কিন্তু রান্নাটা সেরে ফেলছি। এখন তো আসরের আজানও পড়ে গেছে, তো খাবার টাইম পার হয়ে যাচ্ছে, তো এখন আমরা সবাই খাবো। তো এই যে এখানে ভাতটাও রেডি হয়ে গেছে। পুঁই শাক দিয়ে মসুরের ডালের গন্ধটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে, মোমো একটা গন্ধ। আর মসুরের ডাল আর পুঁই কিন্তু অনেক একটা টেস্টি খাবার, আমার কাছে তো খুবই পছন্দ লাগে। তো আর কি, আজকে তো খুব তাড়াহুড়া করে একটাই তরকারি রান্না করছি। তো যাই হোক, এখন দুপুরের খাওয়াটা খাবো, আর রাত্রে যা হয় সেটা আবার পরে করে আর কি খাওয়া যাবে। তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন, আর
এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।